হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমার অ্যালটমেন্টের লাস্ট কচু দিয়ে আজকে রান্না করব, জলপাই দিয়ে টক, কচুর টক। এতে আপনারা নিরামিষও রাঁধতে পারেন, মাছ চাইলে মাছও দিতে পারেন। আমি কিন্তু ইলিশ মাছ অ্যাড করব সঙ্গে, দিয়ে জলপাই দিয়ে এটাকে রান্না করব। প্রথমে আমি হাঁড়িতে রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ নিলাম, আর সঙ্গে কচুটাও দিয়ে দেব। কচু যখন গলে যাবে ভালোভাবে, তখন আমি দুটো জলপাই দেব, মাছ দেব, দিয়ে ভালোভাবে কুক করে নেব। লবণ দেব, কুক করে নেওয়ার পরে শেষে আবার আমি এটাকে গার্লিক দিয়ে ফোড়ন দেব। তো সঙ্গেই থাকুন। এই তো পরিমাণ মতো লবণ, সবগুলো মশলা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিলাম। এই যে আমার কচু থেকে পানি বের হয়ে গেছে, এখন আমি কচুটাকে গালিয়ে নেব ভালোভাবে। এই তো এখন জলপাইগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করেন, কাঁচা আম দিয়ে বেশিরভাগই করেন দেশে। আমার আজকে তো কাঁচা আম নেই, তার জন্য আমি জলপাইটা দিয়ে দিলাম। এটাকে মাশ করে নেব, মিক্স করে নেব ভালোভাবে। এই তো আমার ইয়েটা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। মাছটাকে ভেজে নিয়েছি, ইলিশ মাছটাকে এটার সঙ্গে অ্যাড করে নেব। এই তো মাছটা দিয়ে মিক্স করে এখানে রাখলাম, আর এখন এটার মধ্যে ফোড়ন দেব। এটার মধ্যে প্রথমে সরষে তেল দেব, এই তো রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন হবে, এর সঙ্গে শুকনো মরিচ দেব। ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নেব রসুনটাকে, মরিচটাও সঙ্গে হয়ে যাবে। এই তো আমি এখন একটা কাজ করব, এই হাঁড়িতে রেখে এটাতে কিছু পরিমাণ নিয়ে আসবো, এসে তারপরে এভাবে দিয়ে রেখে রাখবো। এখন আর কুক করবো না বেশি, ঢেকে দিলাম। এখন এই যে সময় কুক হয়ে যাবে। সো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার নাকের মধ্যে যে জুটে গেছে রসুন আর সরষে তেল আর মরিচের। এই তো হয়ে গেল আমার কচুর টক, খুব মজার, আপনারা ট্রাই করে দেখেন।